দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলমের উপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার মধ্যরাতে ভাটারা থানায় গিয়ে এই অভিযোগ করেছেন সার্জিসের অনুসারীরা। তবে একই ঘটনায় পাল্টা অভিযোগ নিয়ে থানায় অবস্থান নেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। বসুন্ধরা আবাসিক এলাকার সড়কে বুধবার রাত 10টার দিকে দুই অংশের মধ্যে হাতাহাতি বিষয়ক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর মধ্যরাতে সার্জিস আলম নিজের ভেরিফাইড ফেসবুকে ওই ঘটনায় ছাত্রদলকে দায়ী করে তাদের বিচারের দাবি জানান। ছাত্রদলের কেউ টোকাই লীগের সন্ত্রাসীদের মতো আচরণ করলে তারও পরিণতি টোকাই লীগের মতো হতে খুব বেশি সময় লাগবে না বলে মন্তব্য করেন সার্জিস আলম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে হেনস্থার অভিযোগে গ্রেপ্তার কর্মচারীর মুক্তির দাবিতে শাহবাগ থানায় হট্টগোল করেছেন একদল লোক, যারা নিজেদেরকে তৌহিদি জনতা বলে পরিচয় দিয়েছেন। শাহবাগ থানার ওসি গণমাধ্যমকে জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফ অর্ণব একজন ছাত্রীকে হেনস্থা করেন। পরে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযোগ করেন এবং থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। কিন্তু পুলিশ অভিযুক্ত অর্ণবকে গ্রেপ্তার করলে বুধবার মধ্যরাতে শাহবাগ থানায় জড়ো হন একদল ব্যক্তি। তারা গ্রেপ্তার ব্যক্তিকে মুক্তি না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থানের ঘোষণা দেন। তবে বৃহস্পতিবার সকাল 9:30টার দিকে তারা থানা এলাকা ছেড়ে যান। সেন্ট মার্টিন দ্বীপের অদূরে সাগরে মাছ ধরার সময় 6টি ট্রলার সহ 56 বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যাওয়ার 10 ঘণ্টা পরে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী। বুধবার রাত 11:30টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ 2 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান। ভুক্তভোগী ট্রলার মালিকদের বরাতে তিনি জানান, বুধবার সকালে সেন্ট মার্টিনের অদূরে দক্ষিণ পশ্চিম সাগরে বাংলাদেশি জেলেদের কিছু ট্রলার মাছ ধরছিল। এর মধ্যে 6টি ট্রলার মাছ ধরার এক পর্যায়ে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ে। এ সময় মিয়ানমারের নৌবাহিনী ট্রলার সহ জেলেদের ধরে নিয়ে যায়। তবে প্রায় 10 ঘণ্টা পরে ট্রলারগুলো থেকে মাছ, জাল ও খাদ্য ছিনিয়ে নিয়ে জেলেদের ছেড়ে দেয়া হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই সেদেশ থেকে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশের অবৈধ হয়ে পড়া নাগরিকদেরও ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র। এই সংক্রান্ত একটি বার্তা ঢাকাকে জানিয়েছে ওয়াশিংটন। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে জানানো হয়, বাংলাদেশিদের যাতে ভারতীয়দের মতো হাতে পায়ে শিকল পরিয়ে অসম্মানজনক উপায়ে ফেরত পাঠানো না হয় তা নিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে। দক্ষিণ আফ্রিকাকে বিদায় করে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে গেছে নিউজিল্যান্ড। বুধবার পাকিস্তানের লাহোরে দক্ষিণ আফ্রিকাকে তারা হারিয়েছে 50 রানে। রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে তারা মুখোমুখি হবে ভারতের। চ্যাম্পিয়ন্স ট্রফির 9ম আসরের মধ্যে পঞ্চমবারের মতো ফাইনাল খেলবে ভারত। টুর্নামেন্টের অতীতের 8 আসরের মধ্যে ভারত 2বার চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় আসরে 2000 সালে ভারতীয় ক্রিকেট দলকে হারিয়ে প্রথমবার ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন হয়। এবার দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে ট্রফির লড়াইয়ে মুখোমুখি হল ভারত ও নিউজিল্যান্ড। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।